নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেল শমিক্স জার্নির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বিকেল 4:30 মতো বাজে। সকাল থেকে উঠে ঘরে সমস্ত কাজ করা, খাওয়া দাওয়া, স্নান সব কিছু সেরে, সোমবার দিনটা আমাদের প্রেশার কাজের অনেকটাই কম থাকে, শনি রোববার যেহেতু অনেক বেশি থাকে। সোমবার সাধারণত সকাল থেকে আমরা একটু বেশি রেস্টই করি। তো সব কিছু সেরে এখন আমরা একটু যাব বাইরে কিছু কাজ নিয়ে। তো চলো, তোমরা সবাই সাথে থাকো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে। এবার আমরা যাব হচ্ছে দুটো কাজ নিয়ে বেহালাতে। একটা হচ্ছে আমার একটু কর্নারে যাওয়ার আছে, আর যাওয়ার আছে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে। তিনটেই দেখাও ওনাকে, উনি কোনটা কেমন। আসলে আমার বাড়িতে 4-5টা ফোন অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়েছিল, তার মধ্যে দুটো ফোন অনেকই দামি ছিল। তো এখন আমার এই মুহূর্তে যেহেতু একটা ফোনের খুব প্রয়োজন কাজের ক্ষেত্রে, তাই ভাবলাম নতুন ফোন না কিনে ওর মধ্যে থেকেই একটা সারিয়ে নিই। সেই জন্যই আসলে সার্ভিস সেন্টারে যাওয়া। তো ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম কোনটায় কেমন কি খরচা পড়বে। তো আশিক কথাবার্তা বলছিল, আর আমি এদিকে একবার করে চোখ বুলিয়ে নিচ্ছিলাম সব ফোনগুলোতে। এগুলো আমার খুব পছন্দের ফোন, ফ্লিপ ফোল্ড। কাজ মোটামুটি শেষ, এবার আমরা বেরোবো বাড়ির জন্য। কিছু কাজ এখনও বাকি রয়ে গেল, কিন্তু তাও বাড়ি ফিরে আসতে হলো। আসলে হাতে যতটা সময় বেঁধে নিয়ে বেরিয়েছিলাম সেই সময়টা শেষ। আসলে এখন আমাদের কমপ্লেক্সের ভেতরেই যে স্কুলটা চলে ওইটারই ক্লাস আছে। বিকেলবেলা করে সাধারণত বড়দের, তারপরে ছোট্ট ছোট্ট একদম যে পুচকুগুলো আছে ওদেরই ক্লাস থাকে। তো আজকে ওই পুচকুগুলোরই ক্লাস আছে, সেই জন্য আমরা চলে আসলাম। ক্লাসের পরে আজকে আবার অন্যদিন সময় পাই না, কিন্তু আজকে 2 ঘন্টা মতন সময় আছে, তখন আবার আমরা বেরোবো বাকি কাজগুলো সারতে। আর আজকে একদম লম্বা শিডিউল, অনেক কাজ। এই যে সামনেই বাসটা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিনফিল্ডের বাস। দেখুন গায়ে গ্রিনফিল্ড বলে লেখা আছে, গ্রিনফিল্ড সিটি। এই বাসটা আসলে গ্রিনফিল্ডের ভেতর থেকে টলিগঞ্জ অবধি চলে। সেটার জন্য সামান্য কিছু একটা ভাড়া দিতে হয়, কিন্তু এটা শুধুমাত্র রেসিডেন্টসরাই ইউজ করতে পারে। ওই যে সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা তো আপনারা হয়তো চেনেনই, ওটাই ব্লক 20। আগের আমার একটা ব্লগেও আমি দেখিয়েছিলাম। ওখানেই আজকেও ক্লাসটা আমাদের হবে, ওখানের কমিউনিটি হলে। তাই জন্য আশিক আসলো আমাকে এখানে নামিয়ে দিতে। ও বললো যদি বাচ্চারা এসে যায় তুমি তাহলে এক্সারসাইজ স্টার্ট করো, আমি আসছি বাড়ি থেকে ক্লাসের ব্যাগ নিয়ে। ব্যাগ বলতে স্পিকার, ফর্ম, যাবতীয় যা কিছু থাকে দরকারি ক্লাসের প্রয়োজনীয়, সেগুলো আনতেও গেছে। তাই আমি একটু বাচ্চারা আসেনি বলে বাইরেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ওই যে বলতে বলতেই চলে এসছে একটা পুচকু। এদেরই এখন আসলে ক্লাস আছে। আপনাদের হয়তো মনে আছে আমার প্রথম ব্লগে আমি বলেছিলাম আমাদের ডান্স স্কুলও আছে। হ্যাঁ, আমাদের ডান্স স্কুলের নামটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ডান্স স্কুলের নাম হচ্ছে সান একাডেমি। বাচ্চাদের জামাগুলো দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। এরা হচ্ছে আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে সব থেকে ছোট ছোট বাচ্চা। এত ছোট বাচ্চা আগে আমাদের স্কুলে ছিল না, কিন্তু আগের মাস থেকে আমরা এই ব্যাচটা স্টার্ট করি, কারণ এদের মধ্যেই 2-1 বাচ্চা একটু বড়দের ব্যাচে ভর্তি হয়েছিল। তাই ভাবলাম ওদের সাথে এদের করানো সম্ভব না, এদের একটু ধরে ধরে করাতে হবে, সেই জন্যই এই ব্যাচটা আলাদা করে করা হয়েছে। তো এখন মোটামুটি ওরা অনেকজনই হয়ে গেছে, যদিও এই দিন সবাই এসেছিল না। দেখুন ওদের ক্লাস কেমনভাবে হয়। কেউ শুয়ে শুয়ে ডান্স করে, কেউ মায়ের কোলে বসে বসে ডান্স করে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। আসলে ওদের মর্জির ওপরই ডিপেন্ড করে, ওরা তো খুব ছোট, ওদেরকে জোর করে কিছু করানো যায় না। ওরা যাই করুক না কেন ছুটির সময় হাই ফাইভটা ঠিক করেই যায়। তো আবার বেরিয়ে গেছি কাজগুলো সারতে। একটু খেয়ে নিচ্ছিলাম ফুচকা, এরপরে করব বাজার। এই যে দেখুন এই সমস্ত বাজারগুলো করে নিয়ে আসলাম। আসলে আজকে বাড়িতে কিছু লোকজন আসবে, কারা আসবে সবই আপনাদের দেখাবো। চলুন এবার যাচ্ছে আরেকটা কাজে। এই যে চলে এসছি। আসলে বললাম না আজকে মাঝখানে 2 ঘন্টা গ্যাপ ছিল, অন্যদিন থাকে না। আসলে এই যে অ্যাডাল্ট ব্যাচ এদেরই ক্লাস থাকে। তো আজকে এদের একটা রিলসের শ্যুট হচ্ছিল। আমাদের প্রত্যেকটা ক্লাসেই অ্যাকচুয়ালি মাঝে মধ্যেই রিলস বা ডান্স ভিডিও এরকম শ্যুট করা হয়ে থাকে।
কোনো সময় আমরা বাইরের লোকেশনে করি, কোনো সময় ক্লাসের ভেতরেই করি। তো ওদের এই গানটা আশা করি আপনারা বুঝতেই পারছেন, কপিরাইটের ভয় আমি দিতে পারছি না। তো আমরা আজকে এই রিলসটা শ্যুট করার জন্য আমাদের গ্রিনফিল্ডের ভেতরেই একটা ক্যাফে আছে। ক্যাফেটা যেহেতু 10টার পরে মোটামুটি ফাঁকা পাওয়া যায়, সেই জন্য আমরা একটু লেটেই আজকে টাইমিংটা রেখেছিলাম, তাই আমরা সন্ধ্যে থেকে ফাঁকা ছিলাম। আজকে আমাদের রিলসের শ্যুট ছিল, আর অ্যাকচুয়ালি আমার স্কুলের সান একাডেমি সমস্ত বাচ্চাদের ব্যাচে, বড়দের ব্যাচে সবাইকে নিয়ে আমরা মাঝে মধ্যে একটা রিলস শ্যুট করি জাস্ট ফর এনজয়মেন্ট। আর সেই জন্য আজকে আমাদের একটা রিলসের শ্যুট ছিল, তো আমাদের গ্রিনফিল্ডের স্কুলের, তো গ্রিনফিল্ডের অ্যাডাল্ট ব্যাচে সবাইকে নিয়ে আমরা গ্রিনফিল্ডের ভেতরে একটা ক্যাফে আছে, এই যে আমার সব মানে আমাদের সবার প্রিয় প্রিয়াদির ক্যাফে। তো প্রিয়াদির ক্যাফেতে আজকে আমরা সবাই মিলে শ্যুট করলাম। যারা আছে সবাই অ্যাকচুয়ালি গ্রিনফিল্ডের রেসিডেন্ট, তো সবাই এখানে আমাদের ক্লাসে ডান্স করে। তো সবাই একবার একটু হাই করে দাও, সবাই হাই। আর আশিক পাচ্ছিল একদম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা এতজনের মাঝখানে। হয়ে গেছে শ্যুট শেষ, আর ওপরে যাওয়ার টাইম নেই। এবার আমরা নিচ থেকেই এখন গাড়ি নিয়ে যাব পরবর্তী কাজে। বলেছিলাম না আজকে একদম লম্বা শিডিউল। আজকে আসবে বাড়িতে কিছু জন, তার জন্য আমি ভীষণ এক্সাইটেড। কারা আসবে সেটা এখন আর বলবো না, একটু পরে আপনারা দেখতেই পাবেন। তো এখন আমরা যাব তাদেরকেই আনতে। চলুন, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। কি হয়েছে? কি ভিডিও হচ্ছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? পোজ দিচ্ছে দেখো না। ওরে ও নেবে ওটাকে। ওইটা খুব মজা পাই, সেদিন শানুদের বাড়িতেও করছিলাম, খুব মজা পাচ্ছিল। কি ছবিটা দেখো। আশা করি আর বলতে হবে না আলাদা করে যে আজকে কারা যাচ্ছে আমার বাড়িতে, কেন আমি এত খুশি। এই দেখুন এই গলিটা, এটার ভেতর ভর্তি আছে আমার অনেক স্মৃতি। আসলে ছোট থেকে বড় হয়ে ওঠা এই বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি, তাই এখানে আসলে অনেক কিছু মনে পড়ে যায়। সেই জন্যই এই জায়গাগুলোকে একবার করে ক্যামেরা বন্দি করছিলাম, পরে যাতে কখনো মন খারাপ হলে দেখতে পাই। এই যে আমার মা বোন সবাই রেডি হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে। বোন তো কিছুতেই ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছিল না, বলছে না আমার এরকম বিধ্বস্ত অবস্থা। তো ওদেরকেই আমরা নিতে এসেছিলাম আজকে। আমার মা, বাবা, আমার বোন, বোনের ছেলে, ওরা সবাই যাবে আমার বাড়িতে 2 দিনের জন্য। যেহেতু আমার বোনের বর নেই, ও বাইরে ঘুরতে গেছে, তাই ওদেরকে অনেক দিন ধরেই বলছিলাম, তো ওরা বললো ঠিক আছে 2 দিন ঘুরে আসি। এই যে এই বেদিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়াতে সরকারহাটে, হয়তো অনেকেই চিনে থাকবেন। সরকারহাটে হচ্ছে কালী বেদি, এখানে রক্ষা কালী পুজো হয় বছরে একবার করে। তাই একবার আমিও মাকে দর্শন করে নিলাম। এবার যাব গাড়িতে। দূর থেকেই দেখতে পাচ্ছি, দেখুন আমার পাপা চালাচ্ছে এখন গাড়ি। আমি, আশিক, মা, বোন আর পাপা আমরা আসছিলাম হচ্ছে গাড়িতে, আর আমার বাবা আসছিল স্কুটি নিয়ে। আসলে বাবাকে সকালবেলা যেতে হবে দোকান এখান থেকে, তো সেই জন্য বাবার যেহেতু স্কুটিটা প্রয়োজন, তাই বাবা স্কুটি নিয়েই আসছিল। তো আমরা চলেই এসেছিলাম একদম গ্রিনফিল্ডের কাছাকাছি। আজকে সত্যিই আমি খুব খুশি, প্রায় অনেক দিন পরে সবাই মিলে আজকে আমার বাড়িতে 2 দিন আমরা ভীষণ আনন্দ করে কাটাবো, সেই ইচ্ছা নিয়েই বাড়ি ঢুকছি এখন আমরা সবাই। আর পাপার মুখটা দেখুন না, ও বুঝতে পারছে আমরা কোথাও একটা ঘুরু এসছি। ওরও মুখের মধ্যে একটা আনন্দ ভাব রয়েছে। এবার যাচ্ছি আমরা ওপরে। এই যে সেই সবাই ফ্রেশ হচ্ছিল, আর আমি সাজিয়ে ফেললাম ডিনার টেবিল। আজকে ডিনারে সেরকম একটা বেশি কিছু নেই, কারণ আজকে শিডিউলটা অনেকই ব্যস্ততার মধ্যে ছিল, সবই আপনারা দেখলেন। তাই আমি একটু চিকেন মাঝে ফাঁকে এসে বানিয়ে গেছিলাম, আর রুটিটা বাইরে থেকেই নিয়ে এসেছি। কিন্তু বোন রুটি খাবে না, ও খাবে মুড়ি, সেই জন্য ওর জন্য মুড়ি, আর বাকি আমাদের সবার রুটি। এই যে দেখতে পাচ্ছেন সবাই যে যার কাজে ব্যস্ত। পাপা তার নাতিকে নিয়ে, বোন বোনের মতো ফোন নিয়ে, আশিকের মতো বসে আছে, আমার মা তার নাতির খাবার বানাতে ব্যস্ত। তো চলুন আমরা এবার খাওয়া দাওয়া করি, অনেকটা রাত হলো। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। শুভরাত্রি।